আসসালামু আলাইকুম। তৌফিকের ওয়ার্ল্ডের সবাইকে আবারও স্বাগত। কাছে ও দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। যেহেতু আমি ডেইলি ব্লগ শেয়ার করি না, তাই দেখা যায় যে ভিডিও করে রাখি, তারপর এডিটিংয়ের মাধ্যমে আপনাদের সাথে উপস্থাপন করি। তো এই ভিডিওটা 2-4 দিন আগের ভিডিও। করে কী কী রান্না করেছি সেগুলোই দেখাচ্ছি। শুরুতে দেখিয়েছি সাদা ভাত, তারপরে হচ্ছে চিকেন রান্না করেছিলাম, একটা ভাজি, ডাল, আর এদিকে হচ্ছে আলুর ভর্তা, শসা, তারপর টমেটো, মালটা, এগুলো কেটে রেখেছিলাম। কাজের ফাঁকে ফাঁকে এগুলো আর কি আমি সবসময় খেয়ে থাকি। যেহেতু এত কাজকর্মের ব্যস্ততা থাকে, দেখা যায় যে বসে খাওয়ার সুযোগ থাকে না। তো যখন রান্না করেছিলাম না, তখন সিঙ্কের উপরে একটা র্যাক আছে। তো সেই র্যাকের মধ্যে আমি এই যে দেখতে পাচ্ছেন যে থালা প্লেটগুলো আছে, সেগুলো আমি ক্লিন করে রেখেছিলাম। তো এগুলো শুকায় যাওয়ার পর এখন আমি আর কি ওইখানে রাখবো। তো তার আগে আমি এগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি। কাচের যে জিনিসপত্রগুলো আর কি গুছিয়ে রেখে দেয়, সেগুলো ধোয়ার পর একটু মুছে নিতে হবে নরম কাপড় দিয়ে। তা না হলে ধোয়ার পর যে পানির ফোঁটা ফোঁটা থাকে, সেগুলো শুকিয়ে সাদাটে একটা দাগ পড়ে যায়, পরবর্তীতে সেই দাগটা আর উঠতে চায় না। তাই এই জিনিসপত্র আর কি ক্রোকারি যে জিনিসপত্রগুলো একটু ধোয়ার পর এভাবে মুছে নিতে হবে। কাচের যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি কিচেনেই রাখি। সিঙ্কের উপরে একটা খোলা র্যাক আছে, ওখানে রেখে দিই, যার কারণে দেখা যায় কিছুদিন পর পরই ধুলাবালি জমে, তাই একটু ঘন ঘনই এগুলো পরিষ্কার করতে হয়। তো ওই থালা প্লেটগুলো রাখার আগে আমি এই র্যাকটা পরিষ্কার করে নিচ্ছি। যে ব্রাশ দিয়ে আমি পরিষ্কার করছি, এই ব্রাশটা নিয়ে একটা কমেন্ট আসছিল কিছুদিন আগের একটা ভিডিওতে। একটা আপু আর কি জিজ্ঞেস করছিল যে এই ব্রাশটা আমি কোথা থেকে কিনেছি। এটা আমি মেরাদিয়া হাট থেকে কিনেছি, তেমন একটা প্রাইস না। এর আগে আমি আরেকটা ব্রাশ কিনেছিলাম হচ্ছে আরএফএল থেকে। তো আরএফএল থেকে একটু দাম দিয়ে কিনেছি, দাম দিয়ে কেনার পরও দেখতে পেরেছি যে হ্যান্ডেলটা খুলে যায়। তারপর যখন একদিন মেরাদিয়া হাটে গেলাম, তখন এই ব্রাশটা দেখতে পেলাম, তেমন একটা দাম নেয় নাই, বাট এটাও কিন্তু খুলে যায়। তবে এগুলো দিয়ে ধুলাবালিগুলো পরিষ্কার করতে অনেক আরাম পাওয়া যায়। তো যে আপু এই ব্রাশটা নিয়ে কমেন্ট করেছিলেন, তাকে মনে হয় আমার উত্তর দেওয়া হয়নি, আসলে ঠিক মনে করতে পারতেছি না। অনেক আপুদের কমেন্ট আসে, অনেক সময় ঝামেলার কারণে দেখা যায় যে রেগুলার কমেন্টের উত্তর দিতে পারি না। তবে আজকে যদি ওই আপু আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই কমেন্টের উত্তরটা পেয়ে গিয়েছেন। অনেক দিন থেকেই ভাবছিলাম এই ম্যাটগুলো কিনবো, ঘাসের মতো সবুজ। তো আমার কাছে অনেক ভালো লাগে, তো সময় হচ্ছে না বলে আর মার্কেটেও যাওয়া হচ্ছে না, কেনাও হচ্ছে না। তো এরই মধ্যে একদিন মার্কেটে গিয়েছিলাম, আর সেটা হচ্ছে খিলগা তালতলা মার্কেট। তো এই খিলগা এলাকায় যারা থাকেন তারা নিশ্চয়ই চিনে থাকবেন খিলগা তালতলা মার্কেট। ওখান থেকেই কিনেছি। দুই ধরনের আছে, একটার মধ্যে হচ্ছে অনেক বেশি ঘন লম্বা ঘাস, আরেকটার মধ্যে হচ্ছে একটু ছোট ছোট হালকা ঘাস। তো দুইটার দুই রকম দাম। তো আমি দুইটা থেকে নিয়েছি। একটা একদম সাইজ করা ছিল, আমি পাটার নিচে বিছাবো সেজন্য নিয়েছি। এই যে ছোটোটা পাটার নিচে বিছাবো বলে নিয়ে আসছি। আরেকটা আমি আমার কিচেনের যে জানালাটা আছে, ওইটা একটু ডেকোরেশন করব আর কি মেক ওভার করবো, সেই জন্য আমি নিয়ে আসছি। তো রাতের বেলায় আমি কাজে লেগে গিয়েছি। শুরুতে আমি যে কাউন্টার টপের উপর আগে যেগুলো ছিল আর কি, সেগুলো সরিয়ে ফেলতেছি, গাছ টাছ সব সরিয়ে ফেলতেছি। যেহেতু আমি এখন একটু চেঞ্জ করব, রান্নাঘরটাকে একটু অর্গানাইজ করব। সো তার আগে ভাবলাম যে কাউন্টার টপটা একটু ক্লিন করে নিই। যদিও এই কাউন্টার টপটা 2-1 দিন আগেই ক্লিন করা হয়েছে ভালোভাবে, তাও আজকে যেহেতু আমি আপনাদের সাথে ভিডিও করছি, তাই সব কিছু একদম ক্লিন করেই করছি। তবে মশলার যে জারগুলো আছে সেগুলো আর আজকে রিফিল করব না, যেগুলো আছে সেগুলোই থাকবে। আজকে শুধু ক্লিনিংয়ের কাজগুলো করব, আর কিভাবে কি সাজিয়ে গুছিয়ে রাখছি সেটাই দেখাচ্ছি। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে এবং হয়তো কিছু আইডিয়া পেয়ে যাবেন। তো সব কিছু সরিয়ে নিয়েছি। আর এদিকে একটা সেলফ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মশলার জার রাখার সেলফ। এটা আমি নিজেই করেছিলাম এবং কিভাবে করেছিলাম সেটাও ভিডিওতে দেখিয়েছিলাম। দেন এখানে যে যে কোটাগুলা থাকে, যে যে জারগুলা থাকে, সেগুলো রেখে দিচ্ছি। এই জারগুলো হচ্ছে প্রতিটাই রিসাইক্লিং, তো এগুলো আসলে চেঞ্জ করা হয়নি। পরবর্তীতে ভাবছি যে সুন্দর সুন্দর যে মশলার জার কিনতে পাওয়া যায়, সেগুলো কিনে অর্গানাইজ করব। এখন যেহেতু রিসাইক্লিং দিয়েই চালাচ্ছি, তো আর কেনার
কেনার চিন্তাটাও তেমন একটা মাথায় নেই। পরবর্তীতে হয়তো যদি সময় সুযোগ হয় তাহলে আর কি কিনে নেব। চামচ রাখার হোল্ডার, তারপর সব কিছু আর কি কিচেনে যেগুলো আর কি প্রয়োজনীয় সেগুলো আমি একটু ধুয়ে মুছে রেখেছি আগেই, সেগুলো আর কি রেখে দিচ্ছি। যখন যেভাবে পারছি সেভাবেই করতেছি, আর সেটাই আর কি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভাবছি যে এই জানালাটা একটু ক্লিন করে নেই। রান্নাঘরের জানালাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে এই ক্লিন করা, কারণ এই রান্নাঘরের জানালাতে প্রচুর পরিমাণে তেল চিটচিটে ভাব হয়। তাই আমি এই ব্যাপারটা অনেক বেশি খেয়াল করি। অন্তত প্রতি মাসে একবার হলেও এই জানালা আমি ডিপ ক্লিন করে থাকি। আর এমনিতে তো হাতের কাছে কাপড় থাকলে মোছামুছি করাই হয়, যার কারণে দেখা যায় আমার অন্যান্য রুমের যে জানালাগুলো আছে যেরকম পরিষ্কার, কিচেনের জানালাটাও কিন্তু ওই রকম পরিষ্কার, একদমই তেল চিটচিটে ভাব নেই। আর এই যে দেখতে পাচ্ছেন থাই গ্লাসের যে চ্যানেলটা আছে সেখানেও কিন্তু তেমন একটা ময়লা নেই, কারণ দেখা যায় কি 2-4 দিন পর পরই এগুলো একটু হালকার উপরে মুছে ফেলা হয়, যার কারণে ডিপভাবে ময়লাটা পড়তে পারে না। তো এদিকে আমি গ্লাসটাকেও একটু মুছে নিচ্ছি। আর কয়েকদিন পরেই কিন্তু কুরবানির ঈদ, তাহলে দেখা যায় যে অনেক কাজের চাপ বেড়ে যায়। ওইদিকে ফ্রিজ টিজগুলো কিন্তু সব কিছু ক্লিন করতে হবে, ঘর দুয়ার পরিষ্কার করতে হবে। তাই ভাবছি এক এক করে কাজ সেরে নেই, একসাথে সব কাজ সম্ভব না। শুরুতেই আমি রান্নাঘরটা দিয়েই আর কি কাজ শুরু করেছি, ওগুলোও কিন্তু ফাঁকে ফাঁকে করে ফেলবো। তো এই তো পুরো জানালাটা খুব সুন্দর করে মুছে নিয়েছি। কিছুক্ষণ আগেই আমি দেখিয়েছি যে মশলার জার রাখার যে তাকটা বানিয়েছি বলেছিলাম না, ওইটা বানানোর সময় এটাও কিন্তু বানিয়ে নিয়েছি। এই যে কাঠের এই জিনিসটা, এটা বেসিক্যালি আমি গাছ রাখার জন্য করেছিলাম, ডাইনিং টেবিলে আর কি দেব বলে কয়েক ধরনের গাছ। তো কয়েকদিন রেখেছিলাম, দেন দেখতে পেলাম যে খাবার টাবার দেওয়ার সময় অনেক বেশি ঝামেলা হয়ে যায়, জায়গায় হয় না। তাই এটা আমি কিচেনে নিয়ে আসছি। কিচেনের এই চামচগুলো সব কিছু এলোমেলো হয়ে থাকে, তো তাই ভাবলাম এটার মধ্যে আর কি দিয়ে রাখি। তো ওইটার মধ্যে সব কিছু একসাথে সুন্দর করে দিয়ে রেখে দিয়েছি। এখন এই যে কাউন্টার টপ, এটা পুরাটাই ক্লিন করব, একটু সাবান পানি দিয়ে ক্লিন করব। কিছুদিন আগে ভালোভাবেই ক্লিন করা হয়েছে, তো এখন একটু হালকার উপর সাবান পানি দিয়ে ক্লিন করে নিচ্ছি, এতে করে অনেক দিন আর কি এটা আর তেমন ডিপ ক্লিন করতে হবে না। রেগুলার রান্নার পর জাস্ট একটু ভেজা কাপড় দিয়ে বা একটু সাবান লাগিয়ে মুছে ফেললেই কিন্তু হবে। এখন সব কিছু সরিয়ে আর কি মুছে নিচ্ছি। আসলে দেখা যায় কোনো কিছু অর্গানাইজ করতে চাইলে, গুছাইতে চাইলে যদি এইগুলো আর কি এভাবে ভালো করে ক্লিন না করে নেই না, তাহলে কেমন যেন মনের মধ্যে একটা খুঁতখুঁত লাগে। দুপুরে রান্নার পরও কিন্তু চুলাটা একবার ভালো করে মোছা হয়েছে, তো এখন আবারও আমি ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু আমি ভিডিও শ্যুট করতেছি একটু সুন্দর লাগার জন্য আর কি। আমরা ভিডিও ভালো মানের করার জন্য কত কষ্টই না করি, একটা ভিডিও তৈরি করতে তো আসলে কম সময় লাগে না, কম কষ্ট হয় না, এটা আসলে সবাই বুঝবে না। যারা আর কি এই কাজগুলো করে থাকি আমরা, তারাই কিন্তু বুঝবো। ভিডিওর এ পর্যায়ে আমি আমার খুবই প্রিয় একটা আপু, বাংলাদেশি ব্লগার তৃপ্তি আপু, ওনার একটা কমেন্টের উত্তর দিচ্ছি। আগের ভিডিওতেও উনি জানতে চেয়েছিল যে শর্ট ভিডিও থেকে কেমন ইনকাম আসে, তারপরের ভিডিওতেও জানতে চেয়েছে ইনকাম আসে কেমন, আবার কেবল কি সাবস্ক্রাইবই বাড়ে কি না, তো সাবস্ক্রাইব বাড়লে কি লাভ। সো সেটাই আর কি বলতে চাচ্ছি। এমনিতে দেখা যায় কি আপু, এই যে বড় ভিডিও, আজকের ভিডিওটাই তো অনেক বড়, তো দেখা যাবে সবাই কিন্তু পুরো ভিডিও দেখবে না, হয়তো কয়েকজন দেখবে, কিন্তু ম্যাক্সিমাম যারা দর্শক আছেন ওনারা কিন্তু পুরো ভিডিও দেখবে না। ওইদিকে দেখা যায় 1 মিনিটের শর্ট ভিডিও মোটামুটি 1 মিনিট কভার করে, পুরো ভিডিওটাই দেখা হয়। আর সেক্ষেত্রে আমার কাছে অনেক বেশি স্যাটিসফাই মনে হয়। লং ভিডিও যদিও কষ্ট করে করছি, এডিটিং করছি, ভয়েস দিচ্ছি, অনেকটাই কষ্ট হচ্ছে, আবার তেমন ভিউজও হচ্ছে না, তেমন ইনকামও হচ্ছে না। আমার কাছে মনে হয় শর্ট ভিডিও, লং ভিডিও দুইটাতেই অনেক কষ্ট। সো শর্ট ভিডিও করে যদি অনেক ভিউজ পাওয়া যায়, সেই সাথে সাবস্ক্রাইবস পাওয়া যায়, তাহলে মন্দ কি, ইনকামটা না হয় একটু কম আসুক, তবে যে ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় সেটাতে কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই ইনকাম আসে। যেহেতু আমার 2টা ভিডিও মোটামুটি বেশ ভালো আলহামদুলিল্লাহ ভাইরাল হয়েছে, একটা ভিডিও 4 মিলিয়ন প্লাস, আর একটা শর্ট ভিডিও হচ্ছে 2 মিলিয়ন প্লাস। সো সেই 2টা শর্ট ভিডিও থেকে যে ইনকাম এসেছে সেখান থেকে আমি আলহামদুলিল্লাহ খুশি, আর ওইটাই আমার জন্য অনেক বড় পাওয়া।
আর সাবস্ক্রাইব না এক জায়গায় বসে থাকলে ভালো লাগে না। আমি দেখেছি যে আমার সাবস্ক্রাইব একই জায়গায় কত দিন ছিল আর কত হীনমন্যতায় আমি ছিলাম। তো এখন যেহেতু দেখা যায় শর্ট ভিডিওর কারণে সাবস্ক্রাইব বাড়তেছে, এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো কে কীভাবে নিবে সেটা আমি জানি না, বাট আমার কাছে কিন্তু সাবস্ক্রাইব বাড়াটা অনেক বড় পাওয়া। আমার বেলায় দেখা গিয়েছে যে 2000 থেকে 3000 সাবস্ক্রাইব করতে আমার প্রায় 1.5 বছর সময় লেগে গিয়েছে। সেই সময়টা যে আমার কত অসহায় নিজেকে লেগেছে সাবস্ক্রাইব না বাড়ার কারণে। আর ভিউজ তো মোটামুটি সবসময় কম, সো কি আর বলবো। তো জানি না লং ভিডিও কখনো ভাইরাল হবে কি না। তবে যদি লং ভিডিও একটাই ভাইরাল হয় তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই ইনকাম আসবে। আসলে লেগে থাকলে দেখা যায় সব কিছুতেই আসলে সফলতা আসে, আর সফলতা বলে কয়েও আসে না। কখন যে কার সফলতা আসবে সেটা বলা যায় না। অনেকেই আমরা ভাগ্যে বিশ্বাসী, তো জানি না ভাগ্যটা কি আপনা আপনি আসে কিনা। আমার ক্ষেত্রে কিন্তু ভাগ্যটা আপনা আপনি আসেনি। সেই যে কবে থেকে আমি এই চ্যানেলের পিছনে লেগে রয়েছি আসলে ঠিক বলে বোঝাতে পারবো না। আর আমার এই ব্যাপারটিতে আমার হাজব্যান্ড মোটামুটি নিশ্চুপ ছিল পুরাটা সময়, তেমন কিছুই কখনো বলেনি। তবে মাঝে মাঝে চ্যানেলে ভিডিওগুলো করতে গিয়ে অনেক কষ্ট হয়, তখন একটু দেখতাম যে বলতেছে ইস কবে যে মেয়েটার চ্যানেলটা একটু উপরের দিকে উঠবে, এই আর কি। তো এখন যখন দেখেছে আল্লাহর রহমতে অল্প অল্প বাড়তেছে, যাক অনেক খুশি হয়েছে। তো এই হলো আমার শর্ট ভিডিও দেওয়ার পিছনের গল্প, ভাঙাচোরা আমার এই চ্যানেলটাকে জাস্ট একটু সোজা করে দাঁড়ানোর প্রচেষ্টা। তো আল্লাহ পাক আমার সহায় হয়েছেন, আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া। আর আশা করছি তৃপ্তি আপু আমার কমেন্টের উত্তর পেয়ে গিয়েছেন। যদি আমার আজকের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। তো কথা বলতে বলতে অনেকগুলো কাজ করেছি, পুরো চুলা টুলা, তারপরে হচ্ছে কাউন্টার টপ পরিষ্কার করে পরিষ্কার পানি দিয়ে মুছে নিয়েছি। দেন এখন আমি জানালার পাশে ওই যে ম্যাটটা এনেছিলাম সেটা আর কি লাগিয়েছি। তো আনার পর দেখতে পেলাম কি এখানে সুন্দর মতো সেট হচ্ছিল না, হোয়াইটটা বেশি। তারপর আমি চক দিয়ে দাগ কেটে সুন্দর করে কেটেছি, যদিও কাটতে অনেক কষ্ট হয়েছে, 2টা কেচি ব্যবহার করতে হয়েছে, অনেক কঠিন আর কি, কাটাটা অনেক শক্ত। তারপরও কেটে নিয়েছি। কাটার পর এখন যে আর কি জিনিস দিয়ে আমি অর্গানাইজ করতেছি দেখতেই পারছেন। ছোট যে ম্যাটটা এনেছিলাম না পাটার নিচে দেওয়ার জন্য, এটা আপাতত এইখানে রাখছি। পরে আর কি যখন পাটা বিছিয়ে কাজ করব তখন আমি এটা কাজে লাগাবো। আর বরাবরই আমি ঘর সাজাতে গাছটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি, সেটা আর্টিফিশিয়াল হোক আর রিয়েল হোক। তো এরই মধ্যে কিন্তু আমি একবার বনশ্রী আড়ংয়ে গিয়েছিলাম, আরও বেশ কয়েকবার গিয়েছিলাম। তো দেখা যায় ঘর সাজানোর জন্য অনেক জিনিসই পছন্দ হয়, যেটাই কিনতে যাই না কেন আমার হাজব্যান্ড শুধু কোশ্চেন করে এটা দিয়ে কি হবে, এটা কেন নিচ্ছ, এটার কি কাজ। তো সেজন্য পরে আমি আর কি একটু রাগী হই যে এত কিছু কেন বলতে হবে, তারপরে আর কি কেনা হয় না। এর মধ্যে বেশ কয়েকবার আড়ংয়ে গিয়ে কিছু জিনিস পছন্দ করেও কিন্তু চলে আসছি, কিনি নাই। তো এর মধ্যে একদিন বিকেলবেলা বনশ্রী আড়ংয়ে গিয়েছিলাম, তো এই মোমবাতিটা নিয়ে আসছি। তার আগের দিন আরেকটা মোমবাতি পছন্দ করেছিলাম এবং একটা গাছের যে গোড়া আছে না সেটা দিয়ে হোল্ডার তৈরি করে সেগুলো পছন্দ করেছিলাম। তো ওই দিন কিনি নাই, ওই যে হাজব্যান্ড জিজ্ঞেস করে কি করবা কি কাজ, তো জবাব দিতে পারি নাই বলে কিনেও নাই। বাট ওই দিন আর কি একদম ডিটারমাইন্ড ছিলাম যে কিনবো, তো আর কি মোমবাতিটা কিনে নিয়ে আসছি। আমার কাছে মোমবাতি অনেক ভালো লাগে, অনেক সময় কিনতে চাই, পরে দেখা যায় আর কি কেনা হয় না। তো কথা বলতে বলতে পুরো কিচেনটাকেই আমি মোটামুটি মেকওভার করে ফেলেছি। এবার আপনাদের সাথে ফাইনাল লুকটা দেখাচ্ছি। আপনারা আমার আজকের ভিডিওটা দেখার পর জানাবেন যে আমার আজকের এই যে কিচেনটা অর্গানাইজ করলাম কেমন হয়েছে। কুরবানির ঈদের আগেই যতটুকু সম্ভব আর কি করে নিয়েছি, এরপর দেখা যাবে এতটা সময় সুযোগ হবে না। তো এই মশলা হোল্ডারটা আমি আসলে ক্লিন করি নাই, আগে যেরকম ছিল সেরকমই রেখে দিয়েছি, যেহেতু মশলা আছে, মশলাগুলো শেষ হলে তারপর আর কি আবার ক্লিন করে এখানে রাখবো। তো এখন পর্যন্ত যেসব বন্ধুরা আমার আজকের ভিডিওটা কন্টিনিউ করছেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর আজকেই যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, আমার ভিডিও কথা কাজকর্ম যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কাছে কি মনে হচ্ছে যে এই যে সবুজ ঘাসের যে ম্যাটটা এখানে দিয়েছি একদম ঝলমল করছে জানালার পাশটা। আর আমার বরাবরই এই জানালাটা কয়েকদিন পরপরই
একটু চেঞ্জ করতে ভালো লাগে। আর কয়েকদিন থেকে ভাবছিলাম যে জানালার মধ্যে একটা পর্দা দেব, তো পর্দা আর কেনা হয়নি, তাই আপাতত আমি এই লুকটা দিয়েছি কিচেনের জানালাটাকে। ভিডিওর এই অংশটুকু আমি আশা করছি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব। তো আপনারা আশা করছি আমার পাশেই থাকবেন। তো কি রান্না করেছিলাম, কিভাবে এই জায়গাটাতে প্রেজেন্ট করেছিলাম এই খাবারটা দেখতে হলে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজকে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।